একটি গ্রামে লতা তার বাচ্চা ও তার স্বামীকে নিয়ে বাস করত। তাদের অনেক সুখের সংসার ছিল। অভাব ছিল বটে, তবে সেই অভাব তাদের সংসারে কখনোই তাদের সুখ নষ্ট করতে পারে না। একদিন সকালবেলা ছেলে খেলতে চলে যায় আর লতা দেবীর স্বামী তার কাজে বাহিরে যায়। আরে বন্ধু, মাত্রই তোর কথাই বলছি, চাটা শেষ করে ভাবছিলাম তোর বাড়িতে যাব। অজয় এসেছে, তুই বস, আমি চা আরেকটা নিয়ে আসছি তোর জন্য। না রে না, আমি চা খাবো না, মাত্র চা ঘর থেকে খেয়ে বের হয়েছি। তোরা তাড়াতাড়ি চাটা শেষ করতো দেখি, আমরা সেই নদীর পাড়ে যাব। তুই ঠিক কথা বলেছিস বন্ধু, আমরা কতদিন সেই নদীর পাড়ে যাই না, আজকে যেতেই হবে। দাঁড়া, চাটা শেষ করিনি। ওরা তিনজন তাড়াতাড়ি করে চা শেষ করে সেই নদীর পাড়ের থেকে রওনা হয়। তোদের মনে আছে খেলতে খেলতে আমি একবার এখানে পড়ে গিয়েছিলাম? মনে থাকবে না আবার? ভাগ্যিস গণেশ দেখেছিল, না হলে সেদিন তো উপরে উঠে যেতে তুই। অনেকদিন পরে তিনজন একসাথে হওয়াতে তাদের গল্প করতে করতে সারা দিন কেটে যায়। খাওয়া দাওয়া কিচ্ছুটি হয়নি, তাদের কোনো খবরই নেই। হঠাৎ সেখানে গণেশের স্ত্রী চলে আসে। হ্যাঁ গো, তাড়াতাড়ি আমার সাথে চলো, বাবাই যে সকালবেলা বের হয়েছিল সারাদিন ঘরে ফিরেনি। কি বলছো কি গিন্নি, কোনো বাঁশবাগানের দিকে যায়নি তো? তোমরা কারা আমাকে এখানে আটকে রেখেছো? বাবাইয়ের কথায় কেউ সাড়াতে না। এদিকে বাবাইকে খুঁজতে তার মা বাবাও সেখানে চলে আসে, কিন্তু বাবাইকে দেখতে পায় না। বাবাই বারবার তার মা বাবাকে ডাকছিল। কি গো, এখানে তো আমার বাবাই নেই। বাবাই, মা আমি এখানে, আমাকে দেখো তোমরা। বাঁশবাগানে থাকা সেই খারাপ ভূতটি বাবাইকে অদৃশ্য করে রাখে, তাই বাবাইয়ের মা বাবা তাকে দেখতে পায় না। তাদের ছেলেকে খুঁজে না পেয়ে অবশেষে তারা কান্না করতে বসে। বাবাইও এদিকে অনেক কান্না করে, তার মা বাবাকে কিছু বলতে না পেরে। বাবাইকে খুঁজে না পেয়ে মাঝরাতে তার মা বাবা ঘরে ফিরে আসে। হঠাৎ সেখানে অদ্ভুত গলায় একজন কথা বলে ওঠে। কি কেমন লাগছে তোদের? তোরা যদি তোদের ছেলেকে ফিরে পেতে চাস, কালকে ইলিশ মাছ রান্না করে আমাকে বাঁশ বাগানে দিয়ে যাবি। না 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 না, তোরা ঘরে রান্না করবি না, তোরা বাঁশ বাগানে এসে আমার সামনেই রান্না করবি। আমি যাতে তোদের রান্না দেখতে পারি আর বসে বসে রান্নার গ্রাণ শুকতে পারি। আর এই কথা কাউকে বলবি না, যদি বলিস তোদের ছেলের ক্ষতি হবে বলে দিলাম। পরের দিন গণেশ বাজার থেকে একটি ইলিশ মাছ নিয়ে আসে। পথে তার বন্ধুদের সাথে দেখা হয়। বন্ধুরা জিজ্ঞেস করলেও গণেশ কিচ্ছুটি বলে না, বলতে গিয়ে যদি তার ছেলের ঘন ক্ষতি করে দেয়। ঠিক আছে বন্ধু, আমি গেলাম তাহলে, আগামী সপ্তাহে আবারও আসবো। গণেশ বন্ধুকে বিদায় দিয়ে সেখান থেকে সরাসরি তার বউ সহ সেই বাঁশবাগানে মাছ রান্না করতে চলে আসে। মাছ রান্না প্রায় শেষ। কি গো, কিছু তো বলো, আমার মাছ রান্না শেষ হয়ে গেছে। আমি জানি তুমি আমাদের আশেপাশেই আছো, তোমার কথা মতো সব কাজ আমরা করেছি। এখন তুমি তোমার কথা রাখো, আমাদের বাবাইকে ছেড়ে দাও। অবশ্যই আমি আমার কথা রাখবো। তোরা তাড়াতাড়ি তোদের বাড়ি যা, গিয়ে দেখবি তোদের বাচ্চা ঘরের দুয়ারে শুয়ে আছে। আর তোদের বাচ্চার কোনো কিছু মনে থাকবে না, তোরা নিজেও বাচ্চাকে কিছুই বলবি না। বুচ্ছির কথা শুনে বাবাইয়ের মা বাবা আর দেরি করে না, দৌড়াতে দৌড়াতে তাদের বাড়িতে চলে আসে। এসে দেখে সত্যি তাদের বাবাই সেই ঘরের দুয়ারেই শুয়ে আছে। মা, অনেক ক্ষুধা পেয়েছে, তুমি আমার জন্য আলু ভর্তা বানাও, আমি আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খাবো। ছেলেকে ফিরে পাওয়ার পরেও বাবাইয়ের মা বাবার ভয় যেন কাটেই না।